বেরিয়ে পড়লাম আগ্রার উদ্দেশ্যে। আজকে 21শে জানুয়ারি 2024। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে আমরা সফর শুরু করলাম। আমরা পৌঁছবো নিউ দিল্লি। রাজধানী আজকে এত লেট করেছে যে আমাদের কানেক্টিং ট্রেন মিস হয়ে গেছে। আমরা পরের ট্রেনের টিকিট কেটে এখন ওয়েট করছি স্টেশনে। আগ্রা পৌঁছোতে বেশ দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আমরা ডাইরেক্ট ট্যাক্সি নিয়ে হোটেলে ঢুকছি। গুড মর্নিং ফ্রম আগ্রা। আমরা জয়েস হোস্টেলের রুফটপে দাঁড়িয়ে আছি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব সাইট সিইংয়ের উদ্দেশ্যে। किस्मत में मेरी चैन से जीना लिख दे, डूबे न कभी मेरा सफीना लिख दे। जन्नत भी गवारा है मगर मेरे लिए कातिबे तकदीर मदीना लिख दे। সকালবেলায় পৌঁছে গেলাম আগ্রা ফোর্টে। 1965 সালে মুঘল সম্রাট আকবর এই দুর্গ নির্মাণ শুরু করেছিলেন। পুরো দুর্গটি শেষ হতে টাইম লেগে যায় কয়েক বছর। লাল পাথর দিয়ে, বেসিক্যালি লাল বেলে মাটি দিয়ে এই তৈরি ফোর্ট। বেলে পাথরের রঙের জন্য এই আগ্রা ফোর্টের রঙও লাল, তাই একে লাল কেল্লাও বলা হয়। এখানে একটা জিনিস জেনে আমার অবাক হয়ে গেলাম। আমরা বরাবর শুনে এসেছি যোধাবাই হচ্ছে আকবরের ওয়াইফ। বেসিক্যালি যোধাবাই জাহাঙ্গীরের ওয়াইফ, আর আকবরের ওয়াইফের নাম হচ্ছে হরকাবাই। হরকাবাই হচ্ছে রাজপুতের আমাদের জয়পুরের রানীর, যার সঙ্গে আকবরের বিয়ে হয়েছিল। এই হরকাবাই বেসিক্যালি আমাদের জয়পুরের রাজা ব্রহ্মলের মেয়ে এবং জাহাঙ্গীরের মা। আকবর এই দুর্গটি নির্মাণ করলেও পরবর্তীকালে শাহজাহান এই দুর্গের ভেতরে সাদা মার্বেল দিয়ে খুব সুন্দর কিছু স্থাপত্য, কিছু মসজিদ তৈরি করেন, কিছু প্রাসাদ তৈরি করেন। এর মধ্যে বিখ্যাত হলো মুসম্মান বুর্জ, যেখান থেকে তাজমহল দেখা যায়। শাহজাহান নিজের শেষ জীবনে এইখান থেকেই নিজের তৈরি করা তাজমহল দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা হচ্ছে চোরা জানলা। বাইরে থেকে মনে হবে দেওয়াল আছে, কিন্তু ভেতর থেকে কোনো কিছু ছুঁড়লে সেটা বাইরে চলে আসে। এইভাবেই আগে চিঠি আদান প্রদান এইভাবেই হতো। সকাল থেকেই আজকে মেঘলা বলে আমরা এখান থেকে তাজমহলকে ক্লিয়ারলি দেখতে পেলাম। আগ্রার ঐতিহাসিক গুরুত্বের জন্য বহু বিদেশি পর্যটক গোটা বছরে, সারা বছরই এইখানে ভিজিট করে। अच्छा, मुमताज का बेडरूम, पूरा बेडरूम वाइट वाला है, थोड़े से बहुत सारी गोल्ड की पेंटिंग गया। 1983 সালে ইউনেস্কো এই দুর্গকে বিশ্ব ঐতিহ্য
হিসেবে ঘোষণা করে, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আজকের দিনে আগ্রা ফোর্ট শুধু ঐতিহাসিক স্থাপনা নয়, এটি মুঘল সাম্রাজ্যের একটা ক্ষমতা, শিল্পকলা আর স্থাপত্যের জীবন্ত নিদর্শন। ताजदारे हरम ताजदारे हरम मैं कशो এই নিচে যে লনটা দেখা যাচ্ছে এইখানেই বেসিক্যালি মিনা বাজার, সেই বিখ্যাত মিনা বাজার এখানেই বসতো। আর কথিত আছে মোহাম্মদ সেলিম, তিনি যখন যুবরাজ, তিনি প্রথমে মিনা বাজারেই মেহেরুন্নিসা মানে নূরজাহানকে প্রথম দেখেন। দিওয়ানি খাস, এই নামটার সাথে সবাই আশা করি পরিচিত। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে এই দিওয়ানি খাসের কথা। এটা মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিলেন নিজের দরবার। এখানে বহু সিদ্ধান্ত, বহু কূটনৈতিক সিদ্ধান্ত এখানে নেওয়া হতো। সাদা মার্বেলে তৈরি এই দিওয়ানি খাস পুরনো ইতিহাসকে জীবন্ত করে তোলে। পৌঁছে গেলাম আগ্রার কোলাহল থেকে দূরে যমুনার তীরে লুকিয়ে থাকা অপূর্ব একটা সুন্দর সমাধি, ইতিমাদ উদ দৌলার সমাধি, যেটাকে অনেকে ছোট তাজ বলেও আখ্যা দিয়েছেন। বেসিক্যালি এই সমাধিটা তৈরি করেন নূরজাহান তার পিতার মির্জা গায়েস বেগের স্মৃতির উদ্দেশ্যে। সাদা মার্বেল দিয়ে তৈরি মুঘল স্থাপত্যের এটাও একটা অন্যতম স্থাপত্য। ইতিহাসের সাক্ষী যে এই ইমতিয়াজ উদ্দৌলার এই সমাধি শুধুমাত্র একটা স্মৃতিসৌধ নয়, এটি মুঘল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ ট্রানজিশন। লাল পাথর থেকে সাদা মার্বেলের দিকের যাত্রার নিখুঁত উদাহরণ। এরপরেই এখানকার বিভিন্ন ছোট ছোট কাজ খুব বিস্তৃতভাবে ব্যবহার হয় আমাদের সবার প্রিয় তাজমহলে। ধরা হয় যে এখানে টোটাল 6টা কবর আছে। এই 6টা কবর আমরা যেগুলো দেখতে পাই ওপরে, সেগুলো বেসিক্যালি প্রতীকী হিসেবেই এখানে রয়েছে। আসল কবর মাটির নিচে। চলে এলাম আমরা মেহতাব বাগ। টিকিট কেটে ঢুকে পড়লাম এই বাগানে। নানা রকম পাখি দেখতে দেখতে ভালোই লাগলো। মেহতাব বাগ আমাদের মুঘল সম্রাট শাহজাহান প্রথম তৈরি করেন। বলে নাকি চাঁদের আলোয় তাজমহলকে দেখার যে পারফেক্ট জায়গা সেটাই হচ্ছে এই মেহতাব বাগ। মেহতাব বাগের এমনি আক্ষরিক বাংলা যদি করা হয় তাহলে বলা হয় চাঁদের আলো। সানরাইজ আর সানসেট তাজমহলকে নিয়ে দেখার একদম পারফেক্ট জায়গা, কিন্তু কখনো কখনো পলিউশনের জন্য সবটাই ধোঁয়াশা। ঢুকে পড়ছি আমাদের সবার প্রিয় তাজমহল দেখতে।
পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে ইতিহাস শুধু লেখা থাকে না, মনে হয় সেই ইতিহাস যেন এখনও নিঃশ্বাস দিচ্ছে, যেন জীবন্ত। আজ আমরা পৌঁছে গেছি সেই জায়গায়, ভারতের ভালোবাসার সব থেকে সুন্দর প্রতীক, সাদা মার্বেলের সপ্তম আশ্চর্য তাজমহলের। आपके दर से खाली अगर जाएंगे ताजदारे মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজের স্মৃতিতে শুরু করেন এই মহাকাব্যিক সৃষ্টি। তিনি চেয়েছিলেন তার ভালোবাসাকে অমর করে রাখতে, আর সেই চাওয়া থেকেই তৈরি হয় এই তাজমহল। প্রায় 20,000 শিল্পী ও কারিগরের হাতে গড়া এই শিল্পকর্ম। প্রতিটি পাথরে খোদাই রয়েছে এক একটা নকশি কাঁথা। পিয়েট্রা ডোরা কাজ, যেখানে রঙিন পাথর বসিয়ে তৈরি হয়েছে ফুলের নকশা, যা দূর থেকে আরও সুন্দর করে তোলে এই তাজমহলকে। তাজমহল শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি অনুভূতির যাত্রা, যেখানে ইতিহাস, স্থাপত্য আর ভালোবাসা একসাথে মিশে গেছে এক অপূর্ব গল্পে। গল্প বলা ভুল, এটা ইতিহাস ছিল আমাদের ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের। बागियों के साथ और सख्ती से पेश आना चाहिए। हाँकने वाला अगर कमजोर हो तो रियासतों और घोड़ों को भी धक्के देर नहीं। সানসেটের সময় এই যমুনার তীরে দাঁড়িয়ে থাকা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় প্রেমের প্রতীক তাজমহল আস্তে আস্তে লালচে আভা নেয়। এটা কৃত্রিমভাবে তৈরি হলেও चौकन्ना দেখতে কিন্তু অপার্থিব লাগে। বহু মানুষ এই সময় তাজমহলের এই ভিউ উপভোগ করতে থাকে। কাছ থেকে বা দূর থেকে তাজমহল যেন বারবার মন টেনে রাখে। মনে হয় যেন বসে থেকে দেখতেই থাকি, দেখতেই থাকি, দেখতেই থাকি। হোটেলে ফিরে হালকা স্ন্যাক্স সেরে নিলাম, কারণ কি খিদে পেয়ে গেছিলো প্রত্যেকের খুব জোর। ওপরে কুয়াশা, জয়েস হোস্টেলের রুফটপ লাইটে একদম স্বপ্নময় হয়ে উঠেছিল। আগুন জ্বলছিল একটা লোহার বড় পাত্রের। আমরা তার চারপাশে বসে আনন্দ নিচ্ছিলাম, উপভোগ করছিলাম সেই আগ্রার কনকনে ঠান্ডা, জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা আর মেঘ আর ধোঁয়াশা মিলে একটা অন্যরকম ভাইব তৈরি করেছিল উপরটা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই পূর্ণিমার আলোয় দেখা যায় আমাদের তাজমহলকে। গুড মর্নিং। আজকেও সেম এই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। বেরিয়ে পড়বো সাইট সিইং। हमने जो था नगमा सुना, दिल ने था उसको चुना। ये दास्तान हमें वक्त ने कैसी सुनाई। हाय अल्लाह, ये क्या कर दिया आपने मल्लिका? शहंशाह को पता चलेगा तो इनके साथ साथ मुझे भी आजाद कर देंगे। आपकी आज़ादी से ज़्यादा इनकी आज़ादी ज़रूरी है। हम जो अगर हैं गमगी, वो भी उधर खुश तो नहीं। আমরা পৌঁছে গেলাম ফতেপুর সিক্রি। সম্রাট আকবরের গড়া এই শহর
ছিল একসময় মুঘল সাম্রাজ্যের রাজধানী। লাল বেলেপাথরের প্রতিটি দেওয়াল যেন আজ শোনায় রাজদরবারের গল্প, যুদ্ধের কাহিনী আর শিল্প সংস্কৃতির বিভিন্ন সোনালী যুগের কথা। 1571 সালে আকবর এই শহর নির্মাণ করেন সুফি সাধক শেখ সেলিম চিশতির আশীর্বাদ পাওয়ার পরে। কয়েক বছরের মধ্যেই এটি হয়ে ওঠে মুঘলের শক্তি, সংস্কৃতি আর স্থাপত্যের কেন্দ্রস্থল। দিওয়ানি খাসের স্তম্ভগুলো, যোধাবাইয়ের প্রাসাদ, পাঁচমহল এর খোলা বাতাস, সব কিছুতেই মিশে আছে পারস্য আর ভারতীয় ইসলামিক স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন। আজ আমরা ঘুরে দেখছি এই ফতেপুর সিক্রি, যেখানে ইতিহাস এখনও নিঃশব্দে কথা বলে। এই অনুপ তালাও বেসিক্যালি আমাদের রাজা আকবর এটি তৈরি করেন। অনুপ মানে হচ্ছে অতুলনীয়, আর তালাব মানে হচ্ছে জলাশয়। এখানেই শোনা যায় যে তানসেন বহু তার মাধুর্য দিয়ে গান গাইতেন। ये अभी बंद हुआ है। इसके कॉर्नर साइड में आप देखिएगा मैडम, कुछ आपको वर्ड पक्षी नजर आ रहे हैं। এই পাত্রটা বেসিক্যালি মুঘলদের সময়ের স্নানের জন্য, সুগন্ধি জল রাখার জন্য এটা ব্যবহার করা হতো। বাইরের তাপমাত্রার থেকে যাতে টেম্পারেচার একটু কম থাকে, তাই জন্য এই ধরনের কাঠামো ব্যবহার করা হতো। আর এই অনুপ তালাবের চারপাশেই বসতো আকবরের দরবার। এটাই সেই রাজপ্রাসাদের অংশ যেখানে বিশ্রাম নিতেন সম্রাট আকবর। মুঘলদের শয্যা শুধু বিলাসিতার প্রতীক ছিল না, বরং গরম আবহাওয়া, নিরাপত্তা আর রাজকীয় মর্যাদা সব কিছুর কথা মাথায় রেখেই তৈরি হতো এই কক্ষগুলো। এই ফতেপুর সিক্রিতেই শুটিং হয়েছিল আমাদের সবার চেনা পরদেশ সিনেমা। दो दिल मिल रहे हैं, दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके सबको हो रही है, हाँ सबको हो रही है खबर, चुपके चुपके ओ दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके। सांसों में बड़ी बेकरारी, आंखों में कई रत जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, अपना दिल में जरा थम लो जादू का
আমরা এখন দাঁড়িয়ে আছি ফতেপুর সিক্রির ঐতিহাসিক জামে মসজিদের সামনে। প্রায় 450 বছরের পুরনো এই স্থাপত্য এই সাধক শেখ সেলিম চিশতির পবিত্র দরগা। दो दिल मिल रहे हैं প্রায় 177 ফুট উঁচু এই বুলন্দ দরওয়াজা সম্রাট আকবর 1601 সালে নিজের গুজরাট জয়ের স্মরণে নির্মাণ করেছিলেন। এটা শুধু তার সামরিক সাফল্যের স্মারক নয়, বরঞ্চ মুঘল সাম্রাজ্যের শক্তি প্রদর্শনের একটা গৌরব বা স্থাপত্য, যা ইতিহাসকে এখনো বাঁচিয়ে রেখেছে। জয়েস হোস্টেলে আজকে লাস্ট রাত্রে ডিনার শেষ হয়ে গেছে। ঠান্ডা হাওয়া, নিস্তব্ধ পুরো আগ্রা। কালকে ব্রেকফাস্ট করে স্টেশন থেকে আগ্রাপুর স্টেশন থেকে আমাদের ট্রেন। नजर चुपके चुपके मिल रहे मगर चुपके चुपके আগ্রাপুর থেকে হাওড়া আমাদের ট্রেন ভায়া আসানসোল হয়। এবারের যাত্রা আগ্রা ঘোরার আমাদের আজকেই সমাপ্তি হলো। আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ठुमक ठुमक जब हिट जाए तू पहाड़ी बाटमा छम छमा पायल घुंघरू बजन त्यार खुटमा लाल त्यार कंगना हाथ में चूड़ी छन हरा लाल त्यार कंगना हाथ में चूड़ी छन हरा चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा बेटी ने बेटी ने फोन पे सब्जी ना ये लोग